সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার চিকসা গ্রামে নব্য তালেবানিদের উত্থান। সেখানে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে। আমি জানি না বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বে কিনা এরা, তা জানি না। বাংলাদেশের এরা সংবিধানের ঊর্ধ্বে কিনা তাও জানি না। এই যে সুনামগঞ্জের তাহেরপুরে চিকসা গ্রামে গান বাজনা নিষিদ্ধ করা হলো, তখন ঘনক চাপা নামে একটা আছে না, ঘনক চাপা, বাংলাদেশের সঙ্গীত জগতের তারকা। তিনি বলেন তার নাকি গলা চেপে ধরে রাখা হয়েছিল 7 বছর। তিনি জন্মদিন হারাম মনে করেন, তিনি শহীদ মিনারকে হারাম মনে করেন, কিন্তু গান হালাল। সেই হারাম পয়সা পকেট মেলে খেয়ে হালাল গোজ ঢুলনেওয়ালা হারাম সুনাম অর্জন করে তিনি সবসময় হালালের বয়ান দিয়ে থাকেন। যাই হোক, সেই ঘনক চাপা কিন্তু এখন আর কথা বলে না। এই যে সুনামগঞ্জে যে গান নিষিদ্ধ হলো, আপনি দেখবেন তারা যে মিটিং করতেছে সব বলে দেখবেন টুপি মাথায়, আবার পাগড়িওয়ালা। বুঝতে পারছেন? মসজিদ কমিটির মধ্যে যারা ঢুকে গেছে সব এই দেশের তালেবানি মাইন্ড সেট আপের লোক ওইখানে ঢুকে গেছে। শুধু সুনামগঞ্জের তাহেরপুরের চিকসা গ্রাম না, আমি এর আগেও থাকতাম। আমরা একসময় মেসে থাকতাম। মেসে এক লোক বলছিল যে তার গ্রামে নাকি গান বাজনা নিষিদ্ধ। অনেক আগের কথা এটা। তো এরকম দেখবেন বিভিন্ন গ্রামে আগে থেকে তালেবানিদের উত্থান। এখন তো তাদের পৌষ মাস চলতেছে, কারণ তালেবানি মাইন্ড সেট আপের একজন তো সরাসরি উপদেষ্টা পরিষদ, এই এনজিও গভর্নমেন্টের উপদেষ্টা পরিষদে আছে। এখন যারা নাকি বিশ্বাস করে যে মেয়েদের ক্লাস 4 উপরে পড়া যাবে না, তাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে। আবার এনজিও সরকার, এই ইনফ্লুয়েঞ্জার সরকার বলে এই দেশে নারী অধিকার প্রতিষ্ঠা করবে। তো এখন যে কয়েকজন যে নারী উপদেষ্টা রাখছে, এখন বরকত নষ্ট হয় না? এরা এই বাংলাদেশের জামাত শিবিরেরা বলতো এবং পুরুষতান্ত্রিক যারা বলতো যে নারী নেতৃত্ব হারাম হারাম হারাম। তো নারী নেতৃত্ব হারাম, এখন যারা আছে নারী নেতৃত্বে নাই, এরা কারা? এখন এই হারাম হালাল হয়ে গেল। ও নিজের পছন্দের লোক যখন আসে তখন তারা যাহা ইচ্ছা তাহাই করুক, সব হালাল। তাই এখন লুঙ্গি মাজারের ওয়াইফ বা অন্যান্য নারীরা যদি ওই সাবেক এমডি, তারপর গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি, ইউনুসের বান্ধবীরা, তারপর ইউনুস সাহেবের আত্মীয় স্বজন আসলে, এগুলো সব এখন জায়েজ, তাই না? এখন সব এগুলো জায়েজ হয়ে গেছে, কারণ এগুলো আপনাদের পক্ষে যাচ্ছে। এরা সবাই আপনাদের পক্ষে, এরা তো আর আপনাদের বিপক্ষে না। আপনারা যা করবেন সব হালাল। তো যারা নীরব আছেন এখনো, মনে করতেছেন কি আর হয়েছে, সুনামগঞ্জের তাহেরপুরের কোনো এক চিকসা গ্রাম কোথায় সেখানে বন্ধ হয়েছে না। এগুলো হচ্ছে সিমটম। আমরা বারবার বলি, আমরা আওয়ামী লীগের বহুবার বলেছি, আওয়ামী লীগের যারা অর্থাৎ এই যে আপনারা যে মৌলবি তোষণ করতেছেন, আপনাদের পিএল কিন্তু এরাই একদিন দিয়ে দিছে না? খুব তো প্রীতি দেখাইতেন মৌলবি সাহেবদের। এখন কি করে? রেলের জমি দিলেন, তাদের সুযোগ সুবিধা দিলেন, তাদের সনদ দিলেন, পারেন নাই। সাপ যতই পোষেন সময় মতো সাইজ করে দিবে এবং দিয়েছে। আবারও বলি, এই যে এখন যারা চুপচাপ আছেন, সুনামগঞ্জের এই যে বন্ধ করে দিল, সুনামগঞ্জে যে গান বাজনা বন্ধ করলো, কোন অধিকারে, কোন আইনে? বাংলাদেশে শুধু সংখ্যালঘু নির্যাতন চলে না, শুধু মুক্ত চিন্তকদের, এটা মুক্ত চিন্তকরা তো আরো সংখ্যালঘুর উপরে সংখ্যালঘু, এরা হলো আরো বড় সংখ্যালঘু। শুধু তাদের উপরে নির্যাতন চলে না, তাদের জীবন নাশী হয়ে চলে না। এরা হচ্ছে সংস্কৃতি বিরোধী। বাঙালি সংস্কৃতি তো শতভাগেরা বিরোধী। বাংলাদেশের যত দেখতেছেন, এরা হচ্ছে এই যারা আছে মৌলবি সাহেবরা, এরা বাঙালি সংস্কৃতি কোনোদিনই মানে না। এরা নিজেদের বাঙালি মনে করে না। অনেকেই দেখি চাপা মারে বাঙালি বাঙালি, এরা মানে না। এরা নিজেদের কোনোদিনই বাঙালি মনে করে না। এরা আইডেন্টি ক্রাইসিস, অনেকে বলে এরা আইডেন্টি ক্রাইসিস। নো, এরা আইডেন্টিটি ক্রাইসিসে নাই। এরা স্পষ্ট বলে এরা হচ্ছে তুর্কিদের বংশধর, আরবদের বংশধর, মুঘলদের বংশধর। আসলে এরা গোলাম, মানে এটা বলতে লজ্জা হয়, বলে বংশধর, এটাই তাদের মনে করে।
এর আইডেন্টিটি ক্রাইসিসে নেই। আমরা যারা চিন্তা করি, আমরা যারা চিন্তক, ভাগাভাগি বিভক্তিতে আছি, ডান বামের মধ্যে যারা একটু চিন্তক, তারা আমরা আইডেন্টিটি ক্রাইসিস আছি। তারা নাই, তারা স্পষ্ট, তারা নিজেদের বাঙালি মনে করে না, কোনোদিনই করে নাই। কারণ কোনো মসজিদ মাদ্রাসায় কোনোদিনই বাঙালির পক্ষে থাকতে পারে না, ছিলও না, অতীতেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা আমার কাছে, আমার বক্তব্য আপনার কাছে তিতা লাগতে পারে, কিন্তু এটাই সত্য। এখন আমরা যদি ঘাওরামি করে না মানেন, আমার কিছু করার নাই। আপনি দেখেন তো ওই মিটিংটায় সুনামগঞ্জের ওই তাহারপুরে, কোন সুনামগঞ্জ, যে সুনামগঞ্জ গানের জন্য বিখ্যাত, হাসন রাজার নামের উপরে বিখ্যাত। সুনামগঞ্জ বললেই হাসন রাজার নাম চলে আসে সবার আগে। সেই হাসন রাজার জাদুঘর কিন্তু পুড়ে দিয়েছে। আপনারা দেখেছেন তো এবার। তা হাসন রাজার জাদুঘরও কি আওয়ামী ফ্যাসিস্ট আর ছাত্রলীগের উপর রাগ করে পুড়েছে? কেন পুড়েছে আমরা জানি, কারণ তারা জানে গান হারাম, তারা শরিয়া কায়েম করতে চায়। তো শরিয়া কায়েম করতে চাইলে, এবং এগুলো সমর্থন আছে এই দেশের অনেক লোকের সমর্থন আছে, কিন্তু এরা একদিনও আফগানিস্তানে যাবে না, একদিনও পাকিস্তানে গিয়ে বাস করবে না, এরা গিয়ে বাস করবে ইউরোপ আমেরিকায়। চায় দিলে, হৃদয়ে হচ্ছে, মগজে হচ্ছে, হৃদয়ে হচ্ছে পাকিস্তান, মগজ হচ্ছে তালেবানি আফগান, কিন্তু গিয়ে বাস করবে ইউরোপ আমেরিকায়। আমরা তাদের চিনি, অনেকেরই ব্যক্তিগতভাবে চিনি, আর এদের মাইন্ড সেট আপ আমরা জানি। একজন আফগানিস্তান যাবে না, বাংলাদেশকে ধ্বংস না করা পর্যন্ত তারা থামবে না। এখনো সময় আছে, সচেতন হন, তা না হলে এই দেশের সংস্কৃতি একেবারেই ধ্বংস করে দিবে। অলরেডি তো সংস্কৃতি ধ্বংসের দ্বার প্রান্তে। এরা এখন ধীরে ধীরে এই গ্রাম থেকে সেই গ্রাম, গ্রাম থেকে শহরে, হ্যাঁ এরা তো আসবেই, এরা আসবেই। এই দেশের এদের বাঙালির সাথে যত কিছু সম্পৃক্ততা আছে, গান বাজনা হইল এদের চোখের শত্রু। পৃথিবীতে একটি মাত্র ধর্ম আছে, আমাদের পবিত্র ইসলাম ধর্ম, যে কোনো সংস্কৃতি, কোনো বিকাশ তারা মানে না, এমনিতেই মানে না। এই মৌলবীরা কিন্তু তারা বলছে যে গান বাজনা নিষিদ্ধ করে দিছে, কিন্তু তারা বলে নাই যে একটা সুদখোর নিষিদ্ধ হবে, একটা ঘুষখোর নিষিদ্ধ হবে, একটা হিরোইনখোর নিষিদ্ধ হবে, একটা ড্রাগ অ্যাডিক্টেড নিষিদ্ধ হবে, বা একটা ড্রাগ ডিলার নিষিদ্ধ, তা কিন্তু বলে নাই। একটা গম চোর নিষিদ্ধ করবে, তা কিন্তু বলে নাই। তা কিন্তু বলে নাই। কি বলেছে? গান বাজনা নিষিদ্ধ। ঠিক তালেবানেরা যা করে, এই তালেবানেরা যা করে এরা তাই করবে। আর এখন তারা ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেছে। অদ্ভুত ব্যাপার, এখন সুদখোরকে ক্ষমতায় আনছে, কোনো সমস্যা নাই। আবার ইউনূস সাহেব দিয়ে বলে আমাকে সুদখোর বলে, তো সুদখোরকে সুদখোর বলবে না, কি বলবে? আমাকে সুদখোর, তো বেটা তুমি তো সুদখোরই, তুমি কি গ্রামীণ ব্যাংক, কি ওই ইসলামী ব্যাংক তো সুদকে জায়েজ করছে, অন্তত লেখছে ইসলামী না, তুমি কি নাম দাও ইসলামী, অন্তত ইসলামী গ্রামীণ ব্যাংক নাম দিলে আমরা বুঝতাম সুদ খাও না। তবে চিন্তা করে দেখেন, চোরের মায়ের বড় গলা। আমাদের ইনফ্লুয়েঞ্জা সরকারের প্রধান বলে, তথাকথিত এই সরকার বলে যে কি আমাকে সুদখোর বলে। তো সুদখোর বলবে না, কি বলবে তাকে? যাই হোক, এই যে আপনারা সুনামগঞ্জের ওই নিউজটা দেখেন, সুনামগঞ্জে গান বাজনা নিষিদ্ধ, দেখেন অনেক কারা কারা বসে আছে, কাদের চেহারা কারা, এগুলো ড্রেস দেখেন, আর কারা আছে ওইখানে। তারা জামাত শিবির ঘাঁটি করে ফেলেছে, হেফাজতরা ঘাঁটি করে ফেলেছে। তারা আস্তে আস্তে এইভাবে আসবে, অপেক্ষা করেন। ওই আপনারা সচেতন হবেন না জানি আমি, আমার এই ভিডিওতে তো আর বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র যারা বানাতে চায় তাদের কাছ থেকে তো আমরা রক্ষা করতে পারবো না, কিন্তু আপনাদের একটু মনে করিয়ে দেই সুনামগঞ্জের এই তালেবানদের হাত থেকে আমাদের এই শিক্ষা, সংস্কৃতি, বাঙালিয়ানা, এগুলো রক্ষা করতে হবে।